বিএনপির সাথে যে ছোট দলগুলো গেছে বামপন্থী, বিএনপির আদর্শ বামপন্থীর সাথে মেলে না। জামাতের সাথে তো যারা আছে একটাও মেলে না। তো এনসিপি মধ্যপন্থা দল, ইসলামিক ঐক্যজোট বলছে জামাত ইসলামিক দলই না। তো এরা তো এই নির্বাচনে ইশতেহারেও দিতে পারবে না একসাথে। আর 2 নম্বর হলো এনসিপির একটা গ্রুপ জামাতে জয়েন করছে, এরা আত্মীকরণ হয়ে যাবে। আর একটা গ্রুপ এরার বিরোধিতা করছে, শেষ হয়ে গেছে। আর নারী নেতৃত্ব সব একটাও নাই জয়েন করছে। এনসিপি তো এখানে এনসিপি শেষ। এটা এনসিপি দরকার ছিল, কারণ ব্র্যান্ড ভ্যালু আছে, অভ্যুত্থানের শক্তি ছিল। এরা যদি নিজেরা আলাদাভাবে নির্বাচন করুক আর না করুক, তারা যদি থাকতো তাহলে কিন্তু আমরা আশা পেতাম। তাদের আমরা তো প্রত্যাশা করেছিলাম এই অভ্যুত্থানে আমাদের আশা কিছু প্রত্যাশা পূরণ হবে, কিন্তু এনসিপি একদম আসে পুরোটা শেষ করে দিল। ম্যাম, আমি একটু ছোট করে একটু জানতে চাইবো, বর্তমানে রাজনীতির যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আমরা কি একেবারে নারী নেতৃত্ব শূন্য হবার পথে? এটা তো লম্বা আলোচনা। নারী নেতৃত্ব মানে আপনি বলছেন যে আপনার যে নারীরা আপনার পলিটিক্যাল প্রসেসে প্রক্রিয়ার ভিতর দিয়ে উপরে উঠে আসে, তা সেই জাতীয় কোনো দিনও ছিল না। আমাদের নারী নেতৃত্ব উত্তরাধিকার সূত্রে এসেছে, কিন্তু পরে সেই নারীরা আপনার তাদের কাজের দ্বারা ইয়ের দ্বারা প্রমাণ করেছেন যে মেয়েরাও পারে, কিন্তু উত্তরাধিকার সূত্রে এসেছেন। তো উত্তরাধিকার সূত্রে নারী নেতৃত্ব কম দেখছেন কেন? আপনার তারেক জিয়ার মেয়ে আছে না, হাসিনার মেয়ে আছে না, নারী নেতৃত্ব উত্তরাধিকার সূত্রে। আমাদের এখানে পলিটিক্যাল প্রক্রিয়ার দ্বারা নারী নেতৃত্ব উঠে আসা আমি সম্ভাবনা দেখেছিলাম এই মেয়েগুলির ভিতরে, কিন্তু এনসিপির মেয়েগুলি তো আপনার এখন ছিটকে পড়লো, 2 দিন পরে কেউ মনেও রাখবে না। লাস্ট কথাটা আমি বলতে চাই, তারেক জিয়ার বিএনপিকে দুর্নীতিকে ওনার শক্ত হাতে দমন করতে হবে, কথাটা বলতে ভুলে গেছি আমি। আমরা কিন্তু অতীতের অলিগার্কদের পদধ্বনি পাচ্ছি, এস আলম, বসুন্ধরা, এদের পদধ্বনি কিন্তু শুনতে পাচ্ছি আমরা। এটা ওনার কাছ থেকে আমরা আশা করব না যে এই ধরনের অলিগার্করা যারা জনগণের সম্পদ লুটে নিয়ে দেশকে অস্থির করে দিয়েছে, তারা যেন কোনো রকম এন্ট্রেন্স বা প্রবেশ না পায়।